আর সব থেকে বড় কথা, যে টিএমসি যে দল, এই দলটা হচ্ছে চোরের দল। এই চোর মুক্ত করতে হবে সমাজকে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এই মুহূর্তে আমরা আছি হারবা বিধানসভা কেন্দ্রে। রীতিমতন বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের সমর্থন না, রীতিমতন তারা আইএসএফে যোগদান দিয়েছে 2026-এ বিধানসভা ভোট। তার আগে মূলত বলা যেতে পারে আইএসএফের যেটা কর্মী থেকে শুরু করে নেতা, তাঁরা বলছেন 2026 বিধানসভা ভোটে 100-100 এই হারবা বিধানসভা থেকে আইএসএফ জিতছে, এমনই ইঙ্গিত করেছে। তাহলে 2026-এ কি আইএসএফ জিতছে? এই নিয়ে আইএসএফ যারা কর্মী তাঁরা কি বলবেন? সবাইকে উদ্দেশ্য করে একটা বার্তা দিতে চাই যে আমাদের সেকুলার ফ্রন্ট এমন একটা দল, এই দল যার মাথার মধ্যে মানে যেই এই দলটাকে নিয়ে ভেবেছে সেই কিন্তু এই দলের প্রতি ঝুঁকে গেছে। আর সব থেকে বড় কথা, যে টিএমসি যে দল, এই দলটা হচ্ছে চোরের দল। এই চোর মুক্ত করতে হবে সমাজকে। সবাইকে একতাবদ্ধভাবে, আমি এখনও বলছি, সবাইকে একতাবদ্ধভাবে আমাদেরকে এই চোর মুক্ত দল করতে হবে। আমাদের এই পশ্চিমবাংলা থেকে চোর মুক্ত করতে হবে সবাইকে। এইটা আজকের এখানে আমি বার্তা দিতে চাই। এখানকার মাধ্যমে সবাইকে বলতে চাই, আপনাদের কাছে অনুরোধ, আপনার চোর মুক্ত করুন, চোর মুক্ত সমাজ করুন, তাতে সবার ভালো হবে। শুধু আমার না, আপনার না, সবার ভালো হবে। চাকরি নেই, শিক্ষা নেই, মানুষ খেতে পাচ্ছে না, কাজের জন্য মানুষ হাহাকার করছে, সরকারের কোনো নেই। বর্তমান পুলিশের যা অত্যাচার, তাতে আমরা অতিষ্ঠ। ভাই, সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা আমাদের দলে আসুন, এই দলটাকে আগে দেখুন। যদি মনে না হয় তখন বলবেন আপনারা যে না, এই দলটা ভালো না, এই দলটা করাই যাবে না। কিন্তু আমরা বলছি, আপনারা খবরে দেখছেন বা অনেক জায়গায় দেখছেন, নওশাদ সিদ্দিকীর মতো যদি আমরা আরও 5টা মেম্বার আমরা পার্লামেন্টে পাঠাতে পারি, তাহলে কিন্তু আমাদের কথা বলার মতন লোক হবে। আজকেকার বিষয়ে এসে মমতা ব্যানার্জি এখানে আন্দোলন করলে বলে দিল্লি গিয়ে আন্দোলন করুন। তাহলে ভোটটা তো উনি এখানে নিচ্ছেন, তাহলে আন্দোলন আমরা দিল্লি গিয়ে কেন করব? এই প্রশ্নটা আমরা কেউ করি না। বলো, ভোটটা আসার সময় যখন ভোট আছে তখন কিন্তু নানান বাহানায় আমাদের থেকে ভোটটা নিয়ে নেয়। এই প্রশ্নটা তো কেউ করে না দিদিকে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের ভোট নিয়েই তো উনি তো মুখ্যমন্ত্রী হয়েছেন। ওনার তো প্রশ্ন করা দরকার সবাইকে, যে আপনি যে ভোটটা নিয়ে, আমাদের ভোটটা নিয়ে জিতেছেন, আমরা কেন পার্লামেন্টে যাব? আমাদের হয়ে কথা বলার জন্য তো আপনাকে বসিয়েছি, তাহলে আপনি কেন কথা বলবেন না? এইসব কথাগুলো আপনারা সবাই জাগুন, এখনও সময় আছে, আপনারা জাগুন, সমাজটাকে আপনারা এই চোর মুক্ত করুন। আমার এর থেকে বেশি কিছু বলার নেই। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা চোর মুক্ত সমাজ তৈরি করুন। 2026-এ বিধানসভা ভোট, আপনাদের কি মনে হয় হারবা বিধানসভায় কি আইএসএফ জিততে পারবে? শুধু হাড়োয়া বিধানসভায় না, আরও দেখবেন যত দিন কাছে আসবে যত টিএমসির হারমাত বাহিনী আছে, তারা আস্তে আস্তে ময়দান ছেড়ে পালাবে। কেননা এদের যে কোনো জায়গায় গিয়ে এরা ঠাঁই পাচ্ছে না। বর্তমান যা সমাজ পড়েছে, কোনো জায়গায় গিয়ে এরা ঠাঁই পাচ্ছে না। এদের অবস্থা খুবই খারাপ। এরা কাকে কখন কামড়াবে, এদের শুধু এই চিন্তা ভাবনা। তা ভাই, কামড়ি করে কোনো দিন রাজনীতি হয় না। রাজনীতি জিনিসটা হলো ভালো, কামড়ি করে কোনো দিন কোনো সমাধান হয় না। আপনার নাম? আমার নাম ইব্রাহিম সর্দার। আপনার বিধানসভা? হাড়োয়া বিধানসভা।